যে দামুর গাইও এত সুন্দর হতে পারে, গাই গরু যে এত সুন্দর হয়, এত সুন্দর স্বাস্থ্যবান হয়, চেহারা হয়। সবাই জানে যে গাই গরু মানে হাড্ডিসার গরু থাকবে, আর এ প্রতিটা গাই গরু মানে দুম্বার মতন মনে হচ্ছে পিছন দিয়ে দুম্বার মতন মাংস এসে দাঁড়িয়েছে। তাই না? এগুলো মনে হচ্ছে সব দুম্বা দুম্বা ভাব। আর কেদোনা বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মুঘল। বন্ধুরা, চলে এসেছি আল মদিনা ক্যাটেল ফার্মে। অ্যালবিনো দিয়ে নীলিরাবি দিয়ে মহিষ থাকবে কতগুলো এবার? আমাদের মহিষ আছে, অ্যালবিনো আছে প্রায় আপনার গিয়ে 10 থেকে 12টার উপর। 10 থেকে 12টা। এর ভিতরে অনেকগুলো সোল্ড হয়ে গেছে, এগুলো কেমন দাম? নীলাভিটা সোল্ড হয়ে গেছে। এইগুলা এটা হচ্ছে আপনার গিয়ে অ্যালবিনোর মধ্যে মুররা মুররা অ্যালবিনো। জি, মুররা অ্যালবিনো। আর ওটার চোখটা কিন্তু, চোখটা একটু জুম করে দেখান, র‍্যাবিট আইস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গিয়ে মেল। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে ফিমেল। এটা যারাই নিবে ব্রিডিং পারপাস যদি নেয় তাহলে ওনাদের জন্য আর বেটার হবে। কোরবানির জন্য এটা নিয়ে আর কি আপনার পোষাবে না, তাই না? কারণ এটা আমরা ব্রিডিং পারপাসের জন্যই রাখছি, যারা নিবে তারা ব্রিডিং করবে। মুররার ফিমেল তো খুব মানুষের কাছে নাই, আর এটা খুবই রেয়ার একটা জাত। এই জাতের তো ফিমেল গরু ভাবে নাই। এর যে গর্দান আল্লাহ ওই যে করে করছে। কেমন দাম এইগুলোর পড়ছে? এগুলার এখন পর্যন্ত দাম চা হচ্ছে পার পিস 10 লাখ টাকা করে। পার পিস 10 লাখ করে, তাই না? আর এগুলা হচ্ছে কোরবানির জন্য রাখা হয়েছে। এই দুইটা দেখতেই পাচ্ছেন বিশাল আকারে ঘুমাচ্ছে। বিশাল আকারে অ্যালবিনো, বিশাল আকারে অ্যালবিনো সব শুয়ে আছে। আমরা দাঁড়ায় দিলাম না, প্রতিটা অ্যালবিনো 10 লাখ টাকা করে দাম চায়। এটা 10,50,000 টাকা আস্কিং প্রাইস, আর এটা হচ্ছে আপনাকে 7.5 লাখ টাকা আস্কিং প্রাইস। 7.5 লাখ। আমাদের এখানে এগুলো আছে হাসা প্লাস হাসা বলদ। হাসা এবং হাসা বলদ। জি, এটা হচ্ছে হাসা। সাদা গরু, সাদা গরুর কিন্তু চাহিদা আছে। জি, ঠিক আছে। যেমন আমি জানি না আপনার এই ষাঁড়ের থেকে কিন্তু বলদের দাম বেশি যাচ্ছে। জি, এগুলো হচ্ছে আমাদের মানে আমাদের দেশি বলদ। এই দুটো হচ্ছে আমাদের হাসা দেশি বলদ, আর এগুলো হচ্ছে আমাদের হাসা। রাজীব ভাই, এবছর এই বলদ গরুর দামটা বেশি যাচ্ছে কেন? এখন এই আমরা অবশ্য আমাদের গত বছর যে আপনার বলদগুলো ছিল, ওই সেই গরুগুলো আমরা মানে লট ধরে সেল করে দিয়েছি। কারণ বলদের যে চাহিদা আর যে দাম, ওটার সাথে আপনার মাংসের সাথে কোনো মিল খাচ্ছে না। এই জন্য আমরা খুবই কম বলদ করেছি। আর এই নর্থ বেঙ্গল গ্রে মানে এটার কিন্তু অনেক চাহিদা, প্রচুর মানুষ কিন্তু এটা পছন্দ করে। এরকম সাইজের সুন্দর গরু এগুলো হচ্ছে আপনার সব অ্যারাউন্ড 500 থেকে 600 এর ভিতরে। কেমন দাম? এগুলোর আস্কিং প্রাইস হচ্ছে আপনার গিয়ে এই 5,90,000 টাকা। 5 লাখ, তাই না? 5 লাখ করে, 5 লাখ করে, তাই না? 5,90,000 করে। 5,90,000 করে। ওই পাশে আমরা একটু শাহিওয়াল গরুগুলো দেখি, যে গরুগুলোর চাহিদা সব থেকে বেশি আমাদের মানুষদের। এটা হচ্ছে আপনার গিয়ে শাহিওয়াল মুন্ডি। এটা খুবই একটা ভালো একটা গরু। আচ্ছা, এই রাজীব ভাই, এইখানে যে গরুগুলো আছে কেমন দামের গরুগুলো আছে এখানে? ওজন কেমন? আমাদের এই লাইনটা কিন্তু সব পুরো লাইনটা কিন্তু বিক্রি করা আছে। সব বিক্রি হয়ে গেছে? জি, এই লাইনটা পুরো বিক্রি হয়ে গেছে একদম। এগুলো কেমন ওজন, কেমন দাম? এগুলো হচ্ছে আপনার গিয়ে অ্যারাউন্ড ওই সেম, এই আপনার গিয়ে 500 কেজি থেকে শুরু করে 550, 600, 600, 650 সব মিড রেঞ্জের গরুগুলো এখানে আছে। মিড রেঞ্জের গরুগুলো কেমন দাম যাচ্ছে ভাই মিড রেঞ্জের গরুগুলো? ওইটা হচ্ছে আমাদের আপনার আসলে জাতের উপর নির্ভর করে যে আসলে কোন জাতের গরুগুলো কোন। যেমন এটা হচ্ছে আপনার কি নেক্সট ইয়ারের গরু আমাদের, এটার আবার আপনার প্রাইস বেশি পড়ে যাবে। কারণ এটা জাত ভালো, এটা কেনাও বেশি দাম। এটা তো মনে হয় অন্য কিছু দেখা যাচ্ছে। এটা সাব্বির, এটার স্যুট তো সেই একখান, আমি এই জন্য ওরা তুলে দিলাম। জি, মাশাআল্লাহ, স্যুট বাঁকা হয়ে গেছে। গরুর থেকে তো স্যুটই বড়, এটা তো গরুর থেকে স্যুট বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা শাহিওয়াল গরু। আমরা একটু ছোট গরু নিয়ে কথা বলবো। আমরা তো এতক্ষণ বড় গরু নিয়ে, মাঝারি গরু নিয়ে দেখলাম। এই যে ছোট ছোট গরু, এই ছোট ছোট গরু কি পরিমাণে থাকবে, কেমন দাম যাচ্ছে? আমাদের তো এখন পর্যন্ত লাইভ ওয়েটের গরুগুলো এখন আসেনি, এগুলো সব আমরা ঠিকায় বিক্রি করছি। আর আপনার নেক্সট উইকে মানে নেক্সট ফ্রাইডেতে আমাদের আপনার লাইভ ওয়েটের গরুগুলো আসবে, সেগুলো আমরা 520 টাকা মানে প্রাইস নির্ধারণ করেছি আর কি।
520 টাকা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ঠিক আছে। এই পাকড়াগুলোর দাম কেমন যাচ্ছে? টাকাগুলো অ্যারাউন্ড আপনার কি আমাদের আস্কিং প্রাইস আছে, আমরা যেমন এটার প্রাইস আছে 2,70,000 টাকা, ওইটা ওইটা চাচ্ছি হচ্ছে আপনি 2,90,000 টাকা। অলরেডি এটা সোল্ড হয়ে গেছে। পাকড়ার সংখ্যা তো অনেক এবছর। জি, পাকড়ার সংখ্যা অনেক। এই সাইডেও প্রায় হাফ Sold. সোল্ড হয়ে গেছে, এই কয়েকটা আর কি সামনে গুলা বাকি আছে। আর এখানে আছে আপনার গিয়ে সব দামুর গরু। এই এটা হচ্ছে দামুর হাসা। এই দামুর গরু কি লাইভ ওয়েটে যাবে না? ঠিক আছে, না ঠিক আছে, সব ঠিক। এগুলো আমাদের 1 থেকে 1.5 বছর পালা গরু। এগুলো কেমন দাম যাচ্ছে? এগুলার এক একটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার গিয়ে 3 লাখ টাকা, আর সর্বোচ্চ হচ্ছে আপনার 4.5 লাখ টাকা। শুনেন বস, অনেক মানুষ আছে যারা ষাঁড় গরু থেকে দামুর গরু মাংস বেশি জি, পছন্দ করে। বেশিরভাগ পুরান ঢাকার মানুষরা কিন্তু পুরান ঢাকার মানুষও আছে, সব জায়গার মানুষ দামুর গরু খুবই পছন্দ তারা করে। এই ধরনের দামুর গরু, এরকম মানে ফ্যাটেনিং দামুর গরু মাংস একবার খায়, জি। তারা কিন্তু বারবারই খোঁজে। জি, আর এগুলোর টেস্ট কিন্তু অন্য মানে অন্যরকম। আপনি অন্যরকম, জাস্ট একটু মাংস টাচ নরম। করে দেখেন, এটা কিন্তু একদম নরম। জি জি, নরম ওদের মাংস শরীরটা থাকে। অনেক নরম থাকে। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আছে 3 থেকে 4.5। জি, 3 থেকে 3 লক্ষ দেখেন আপনি থেকে এখানে একটু 4.5 এটা একটু টাচ করে দেখেন না, তাহলে এটা যে কোনো ষাঁড় গরুর থেকে সুন্দর। হ্যাঁ। তাই না? এগুলো কি সব ব্রাহ্মার দামুর নাকি? বুঝলেন না, তো কিছু? এগুলো আমাদের দেশি দামুর সব। দেশি না বস, এগুলো সব ওই যে শাহিওয়াল, হ্যাঁ, শাহিওয়ালের দামুর। দেশি দামুর তো আর এরকম হবে না, সব শাহিওয়াল। এই গরুগুলোকে আমরা যখন ছোটবেলায় ছিলাম, হ্যাঁ, যখন 80-এর দশকের কথা বলি, তখন এগুলোর বলা হতো 10 লাখ আই। ও আচ্ছা, ঠিক আছে, এটা হলো সিন্ধি, রেড সিন্ধি, আর হলো শাহিওয়াল। চাই ভাই। তার সাথে আমাদের দেশিরে ক্রস করলে ক্রস বলা করলে হতো যা 10 হয় লাখ। 10 লাখ ঠিক আছে, কিন্তু ওই নামটা কিন্তু এখন আর নাই। নাই। ঠিক আছে, আর এগুলো এই যে শুয়ে আছে যারা, তো এগুলো maximum sold। ম্যাক্সিমাম সোল্ড। তুমি আমাদের ওই দামুর গাইগুলোর সবাই দেখান যে দামুর গাইও এত সুন্দর হতে পারে, গাই গরু যে এত সুন্দর হয়, এত সুন্দর স্বাস্থ্যবান হয়, চেহারা হয়। সবাই জানে যে গাই গরু মানে হাড্ডিসার গরু থাকবে, আর এ প্রতিটা গাই গরু মানে দুম্বার মতন মনে হচ্ছে পিছন দিয়ে দুম্বার মতন মাংস এসে দাঁড়িয়েছে। তাই না? এগুলো মনে হচ্ছে সব দুম্বা দুম্বা ভাব। তাই না? চমৎকার সুন্দর, চমৎকার সুন্দর। হ্যাঁ, ওই বুট্টিও নিজে শেষ, আসুন। বুট্টির কাছে গিয়ে শেষ। আপনাদের লাইভ ওয়েট 520। 520। বুটিও তো ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। আসো। ফিজিয়ান মনে ক্রস। ফিজিয়ান গাভীরে গোয়াল দিছে, অথবা গোয়াল গাভীরে ফিজিয়ান নামে দিয়েছে, গোয়ালের সিমেন্ট পাবে তো। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর সুন্দর আমরা অ্যালবিনো বাফেলো দেখতে পাচ্ছি। সেই বাফেলো গুলো কেমন দাম আছে? এগুলো আপনার সর্বনিম্ন এখানে ওজন আছে আপনার 600 কেজি, লাইভ ওয়েট আছে বাবা, ওই সর্বনিম্ন। ছোট ছোট গরু কি জি। মানে আর এইগুলার প্রাইস হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে এই 4,90,000 টাকা শুরু করে আপনার গিয়ে 6.5 লাখ এরকম range আছে। 4,90,000 থেকে 6 লাখ পর্যন্ত। মাশাআল্লাহ। আর ওই যে যেটা লাস্টে যে জি, ওটা হচ্ছে আপনার গিয়ে জাফরাবাদী? জাফরাবাদী। ওটা কেমন? আস্কিং প্রাইস আছে আমরা 10,50,000। 10,50,000। জি। জাফরাবাদীর দাম একটু বেশি কেন ভাই? জাফরাবাদী আসলে ওর খাবার কস্টিংটা কিন্তু অনেক বেশি। খাবার খরচ আমাদের অনেক বেশি। যেমন কেনা যে রেট, তার থেকে ওর যে আপনাদের পালা যে খরচ অনেক বেশি। অনেক বেশি। আসলে আমাদের এরকম বড় বড় যে খামারগুলো আছে, তার ভিতরে আলমদিনা ক্যাটেল ফার্ম অন্যতম। মাশাআল্লাহ, আমরা আজকে আসছি আলমদিনা ক্যাটেল ফার্মে। তাদের খামারে যে গরুগুলো আছে তার সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং তাদের যে ছোট ছোট গরুগুলো যেটা লাইভ ওয়েটে বিক্রি করে, সেই গরুগুলো এখনো ফার্মে আসে নাই, কারণ ওই গরুগুলো ফার্মে আনাও হয় না, আনা হয় কিছুদিন পরে। এই- এইটা কি গরু? এটা হচ্ছে আপনার গিয়ে মানে ফাইটার? ফাইটার, হ্যাঁ ওই টাইপেরই। কালে ওস্তাদ ফাইটারের যে, মাশাআল্লাহ। এই গরুগুলো তো আছে এখনো হ্যাঁ, আনসোল্ড। আনসোল্ড আছে, কয়েকটা এখানে সোল্ড আছে আর কি। যেমন এই গরুটা সোল্ড। সবই জি। প্রায় sold। সবই তো আপনাদের প্রায় আমাদের sold হয়ে গেছে। ম্যাক্সিমাম আপনার গিয়ে প্রায় 40 এর উপরে, 40% এর উপর সোল্ড হয়ে গেছে। এখন মানে কি বলবো, মানে 100-র উপরে সোল্ড হয়ে গেছে না? জি। 100-র উপরে সোল্ড হয়ে গেছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100-র উপরে সোল্ড হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি কাঠটা
গাট্টা গুট্টা, মানে চুট সুন্দর, ঘাড় সুন্দর, গর্দান সুন্দর, দেখতে শুধু মাংস পিণ্ড মনে হয়, গাট্টা গুট্টা, জি যাকে আমরা বক্সার বলি, ভুট্টি বলি, ভুট্টি বলি। একজনে এক রকমের এটা বলি। এরকমই ছোট ছোট গাট্টা গুট্টা মানে সৌন্দর্য, মানে সুন্দর গরু থাকবে কতগুলা। যে আমাদের এখানে এগুলা যে বুট্টি গুলো আছে, এখানে টেঙ্গুর আছে, আপনার হ্যাঁ। বক্সার আছে, তারপর হচ্ছে আপনার বুট্টির একদম যে পিওর বুট্টি যেটা আমরা বলি, হ্যাঁ ওই বুট্টি গুলো আছে, আশা বুট্টি আছে। হাসারও ভুট্টি আছে জি এরকম, মানে আছে কতগুলো আছে এরকম ভুট্টি, এরকম ছোট সাইজ অলরেডি এখানে আমাদের প্রায় 15-20টার মতো সোল্ড হয়ে গেছে, সোল্ড আছে মানে কিছু আছে আর কি, এটার 10টা-12টার মতো আছে। এটা চাহিদা কেমন হয়েছে? ধরেন আজ থেকে এবার- 10 বছর আগে কিন্তু খুব, মানে সারা ঢাকা শহর হয়তো সব মিলে জি। 100টা ছিল না ভুট্টি, কিন্তু আর এবার আমারে 100-200 ভুট্টি গতবারের তুলনায় এবার আমাদের বুট্টি চাহিদাটা অনেক বেড়ে গেছে। বেড়ে গেছে, হ্যাঁ, কিন্তু এবার সেলটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, কিন্তু পাওয়া যাচ্ছে না ভুট্টি, তাই না? খুব কম। আর বুট্টি আপনার আসলে 2 বছর না হলে পুরোপূর্ণ ভাবে ভুট্টিটা তৈরি হয় হয় না। না, তৈরি হয় না। বুঝলেন, তাই না? এবছর ভুট্টির দাম কেমন যাচ্ছে? এই আপনার 150 কেজির বুট্টি যেটা আপনার অরিজিনাল, ওটা চলে যাচ্ছে আপনার 1,30,000 40,000। ওকে, মাশাআল্লাহ, আমরা কিন্তু প্রায় সবগুলো গরুর হালকা ভিডিও দেখানোর চেষ্টা করলাম। জি কিছু গরুর দামও আমরা দর্শকদের জানানোর চেষ্টা করলাম, বা কুরবানিতে জানানো। এবছর আসলে কুরবানিতে কেমন যাবে দামটা? এবছর আমাদের তো আসলে ইচ্ছা আছে, লাইভেটে গরুগুলো তো বলে দিলাম আপনাকে যে 520 করে, এরকম কেমন গরু থাকবে? এরকম প্রায় আপনার 100 পিস গরু থাকবে। 120 গরু থাকবে। আর হচ্ছে আপনার যা আছে এগুলো শিকাই গরু। আচ্ছা, এই লাইভেটের গরুগুলো কয় তারিখের ভিতর আসবে? এই আগামী ফ্রাইডের মধ্যে, মানে আপনার আচ্ছা। 1 তারিখ থেকে আপনি সবাই পাবে আর কি। 1 তারিখের পরে আসলে পাবে। জি মাশাআল্লাহ। এবং এখন এসে বুকিং দিয়ে গেলে কুরবানি যে আমাদের এখানে সিস্টেম রয়েছে, আপনারা আসবেন, এসে গরুগুলো দেখে ভালো করে আপনি যাচাই বাছাই করে কিনে আপনার আমাদের এখানে টোকেন মানি দিয়ে বুকিং করে যাবেন। পরে উইদিন 1 উইক আর 2 উইকের মধ্যে আপনি 50% টাকা অ্যাডভান্স করে বাস আপনি আমরা এই গরুগুলোকে নিশ্চিত আপনি করবেন। নিশ্চিত করে আমরা এগুলো লালন পালন করে ভালোভাবে করে আমরা আপনাদের বাসায় ডেলিভারি দিয়ে দিব ঈদের আগের দিন। ঈদের আগে। মাশাআল্লাহ, বন্ধুরা, এটা আলমদিনা ক্যাটেল ফার্ম। ঠিকানা আছে যে কোনো উপায়ে মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরে আসলে এদিক ওদিক তাকালে দেখবেন আলমদিনা ক্যাটেল ফার্ম, এবং বিশাল সুন্দর ক্যাম্পাস। এবং এই আলমদিনা ক্যাটেল ফার্মের সব থেকে বড় সুবিধা হলো সামনে বিশাল বড় জায়গা, যেখানে আপনি গাড়ি রেখে পরিবারের সবাইকে নিয়ে খামার ভিতরে এসে গরু দেখতে পারবেন। আমরা দেখলাম যে চমৎকার সুন্দর সাজানো গুছানো একটা খামার, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবারের সবাইকে নিয়ে আসা যায়। আর পরিবারের সবাইকে নিয়ে আসা যায় বলেই এই আলমদিনা ক্যাটেল ফার্ম বাংলাদেশের ভিতরে অন্যতম খামার হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের রাজীব ভাই অনেক সুন্দর করে তাদের গরুর সম্মুখে একটা ধারণা দিলেন। আপনারা যারা এখনো গরু কুরবানি গরু বুকিং দেন নাই, আমি বলবো যে আপনার আলমদিনা ক্যাটেল ফার্মে আসুন, তার পছন্দ সেই গরুটা বুকিং দিন। বন্ধুরা, আমাদের ভিডিওটা, আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, সেখানে আপলোড করা হবে, সেটাও দেখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কেদো না বাংলার কৃষক, ফোটাও মুখে